আমাদের ছাদ বাগানের গাছের কিছু পেয়ারা বড় হয়েছে, পেকেও গিয়েছে, তাই ভাবলাম আজকে পেয়ারাগুলো সবগুলো এক এক করে সংগ্রহ করে নেব। তাই আমার সাথে ডেকে নিলাম দুই নাদানকে। নাদানগুলো এসে লাফালাফি শুরু করে দিয়েছে, তো আলবি তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে একটি পেয়ারা হাতে নিয়ে বললে এটা আমি পারি, এটা আমি পারি। আমি বললাম তুই পার, সমস্যা নাই, পার, তোরা একজন পারলেই হয়েছে। জুনাইদ একটা পারছে। এখন নাকি জুনাইদ উপরে কি একটি বড় পেয়ারা দেখছে, তাই তাড়াতাড়ি করে টবের উপর উঠে গাছে উঠে এই পেয়ারাটি পেরে নিচ্ছে। মেনলি ছাদ বাগানে আপনারা অবশ্যই 2-3টা করে পেয়ারা গাছ লাগিয়ে রাখবেন, তাহলে এরকম গাছে উঠে পেয়ারা পারতে পারবেন, কারণ পেয়ারা কিন্তু ছাদ বাগানে ভালোই ফলন হয়। তো এখন সে এখানে বড় পেয়ারাটি পেরে নিয়েছে। দেখেন গাইস, পেয়ারাটি কত সুন্দর হলুদ হলুদ পেকে আছে। শুধু তাই একটা পেয়ারা হাতে নিয়ে এরকম করলে চলবে না, তাই চলে গেলাম আবারও সুন্দরবনের সেই বিখ্যাত বাগানে। তো এই সুন্দরবনের বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে তাড়াতাড়ি করে আমরা চালনে রেখে দিচ্ছি, আরো কিছু পেয়ারা পারতে হবে। তাই তো পেয়ারার খুঁজে জঙ্গলের ওই প্রান্তে চলে যাচ্ছি। ওই প্রান্তে গিয়ে যে এত বড় একটি পেয়ারা দেখবো আমি ভাবতেও পারিনি। তো তাড়াতাড়ি করে উপর থেকে পেয়ারাটি পেরে নিলাম আর আলবিকে লোভ লাগাতে শুরু। আসলে আমার হাতের পেয়ারাটি বড় ছিল না, এটি একটি ছোট পেয়ারা ছিল। তো এদিকে আমি ক্যামেরার সামনে পেয়ারা নিয়ে ইন্টারভিউ দিতেছিলাম, আর আমার গ্রামে চাস্তো ভাই এসে ইন্টারভিউ দিতে লাগলো। একটা পেয়ারা রাখতে গিয়ে 2টা পেয়ারা ফেলে দিল, তাই আমার হাতে 2টা মার খেয়ে গেল। এইখানে একজনকে কোলে নিয়ে নিলাম, কারণ এইখানে আমার হাতের নাগালে একটি পেয়ারা ছিল, কিন্তু তারা আমাকে কোনো মতেই পেয়ারা পারতে দিবে না। বলে তুমি তো সবসময় পেয়ারা পারো, আজকে আমরা পারবো। তো নে যা, তোরা যেহেতু একটা পেয়ারা পেরে এত খুশি হয়ে যাস, পার, সমস্যা নাই। তো আমি এখানে উপরে উঠে গেলাম দেয়াল বেয়ে, গাছে দেখতেছিলাম পেয়ারা ছিল কিনা। তো একটা পেয়ারা পারলাম। তো আলবিকে বললাম ক্যাশ নে, এই মগা তো ক্যাশ নিতেই পারলো না, উল্টা ফেলে দিল। তো আমি আলবিরে বললাম তুই একটা পেয়ারাও ক্যাশ নিতে পারস না, তুই ভিটামিন যুক্ত খাবার খাবি, তাইলে বেশি বেশি ক্যাশ নিতে পারবে। আর এখানে জুনাইদ নিচে গুনতেছিল সে কয়টা পারছে। সে বলে সে নাকি 4টা পারছে, আলবি নাকি 5টা পারছে, পেয়ারা নাকি 9টা। তো বাকিগুলো কে পারছে? পেয়ারা মাত্র 9টা। তো ওরা যদি 4টা পারে, আলবি যদি 5টা পারে, তাইলে আর আমি কি পারলাম এতক্ষণ? তো আমি গাছ থেকে নেমে বললাম দাঁড়া, আমি আইতাছি, তোদের 2টার এমন মাইর দিমু। আর আইসা তো দেখি ওরা দুইজনই মারামারি লেগে আছে পেয়ারা লইয়া। ওই বলে বড়টা খাইবো, ওই বলে বড়টা খাইবো। তোরাই যদি বড়টা খাইলাস তাইলে আমি কোনটি খামো? আপনাদেরকে তো ভিডিওর প্রথমেই বলেছিলাম 2 নাদানকে নিয়ে আসছি, তো 2 নাদানের প্রমাণ হয়ে গেল। তো ওদেরকে বললাম তোরা 2জন মারামারি করিস না, লাইনে দাঁড়া। লাইনে দাঁড়ায় ওরা মারামারি করা শুরু করে দিস। তো আমি কই তোরা 2টা ঝগড়া লাগিস না, নে তোরা একজন একজন করে নে। তো তার একটা ছোট ফেরা দেওয়ার কারণে হয় কি, আমি খাইতাম না, তোমার ফেরা তুমি খাও, আমি যাই। আমি কই যাই যা, আমি আর জুনাইদে বাক করে খাইলাম, ডং করিস না। এনে দেখা যাইতেছে হয়ে গেছে, কিন্তু পরে আবার আইফ ছিল নাদানের মতো খাইতো।